জানো তো, বাচ্চাদের কথা বলতে সময় লাগে 2 বছর। আর কিছু কিছু মানুষ আছে, তাদের কথা শিখতে, কথার ধরন জানতে পুরো গোটা একটা জীবন লেগে যায়। তাও না, তারা শিখতে পারে না কখন কি বলতে হবে, কাকে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কোন বাক্যে বলতে হবে। তাদের এটা বুদ্ধিরও বাইরে, ধারণারও বাইরে, তারা এটা জানেই না। অথবা জেনে শুনে সেভাবে বলে, যাতে অপর দিকের মানুষটা আঘাত হয় বা কষ্ট পায়। আমার তো তাই মনে হয়। কই, আমি তো পারি না কাউকে কষ্ট দিয়ে, কাউকে কোনো কটু বাক্য বলা, যাতে অপর দিকের মানুষটা কষ্ট পায়, দুঃখ পায়। আমার দ্বারা কেন হয় না আমি জানি না, কিন্তু অন্যদিকের মানুষগুলো দেখি নির্দ্বিধায় কেমন করে যেন অপরজনের মানুষকে, উল্টো দিকের মানুষকে কষ্ট দিয়ে ফেলে। কি অদ্ভুত! কথা শিখতে এই যে বুদ্ধিটা মাথায় আনবে যে অপরজনকে কষ্ট না দিয়েও কথা বলা যায়, ভালোভাবে কথা বলা যায়, যার জন্য দুজনের সম্পর্ক ভালো হয়, তাদের এটা জানাই নেই। ওই যে কথায় আছে না, মারের আঘাত থেকেও সবথেকে বড় আঘাত হচ্ছে মুখে জবাব দেওয়া যে আঘাত, কথার আঘাত। তাই কথাটা সামলে বলা উচিত আমার মতে। কারণ একবার যেটা মুখ থেকে বেরিয়ে যাবে সেটা তুমি আবার রিটার্ন নিতে পারবে না। যতই তুমি তার জন্য ক্ষমা চাও, যতই তুমি টাইম দাও, সেটা মনে গেঁথেই যায়। এর জন্য না, জীবনে চলতে গেলে নিজেকে অনেক স্ট্রং করতে হয়। কারণ কে কী বললো না বললো সেগুলো যদি মনে রেখে দাও, তাহলে তুমি চলতে পারবে না। আমার মতে সবথেকে বড় উত্তর কি জানো? একদম মন থেকে তাদের বের করে দাও, তাদের কোনো কথাই গায়ে লাগাবে না, তাদেরকে একদম ভুলেই যাও। হ্যাঁ, তুমি তাদেরকে দেখছো, হাসছো, কথা বলছো, ওই উপরি ঠিক আছে। যদি তুমি মনের মধ্যে নিয়ে ফেলো, তোমার থেকে দুঃখী আর কেউ থাকবে না, আর তার থেকে সুখী আর কেউ থাকবে না। তাই নিজের সুখটা নিজের কাছেই রাখো। নিজেকে লেবু বানিয়ে দিও না কি যে সে টিপে তোমাকে তেতো বানিয়ে দিচ্ছে। নিজেকে পরিবর্তন করো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তোমাকেও মুখ খুলতে হবে, না হলে তোমাকে ওই বলে না পেয়ে বসা, তাহলে পেয়ে বসবে। এর জন্য নিজের পরিবর্তন খুব দরকার। নিজেকে পরিবর্তন করো, দেখো সব পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে।